আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আমার ডেলি রুটিন, আর তার সঙ্গে আমাদের পাড়ায় কীরকম ছিপছাপ হয় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো রাধে রাধে বন্ধুরা, সুপ্রভাত সকলকে। আশা রাখছি তোমরা সকলে খুব ভালো রয়েছো আর সুস্থ রয়েছো। মিষ্টি পরিচয় চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক স্বাগত। দেখো, সকাল 5টার সময় উঠে তারপর বাবুর জন্য টিফিন বানালাম, ওকে রেডি করলাম, রেডি করে কিন্তু স্কুল পাঠিয়ে দিয়েছি। সকালে উঠেই বুঝতেই পারছো, ওকে রেডি করানো, তারপর আমি নিজে চেঞ্জ করব, এই সমস্ত করতে করতে অনেকটা লেট হয়ে যায়। তারপর এখন আবার ওর টাইমটা আরও আগে করে দিয়েছে, 7টার আগে ওকে মানে বাড়ি থেকে বের হতে হবে। তো সেজন্য না একটু চাপের হয়ে যায়, আমাকে ওই 5টার দিকে উঠে পড়তে হয়। তো 5টা থেকে শুরু করে তোমাদের সঙ্গে একদম দুপুর রাত্রি পর্যন্ত কি করছি না করছি শেয়ার করব। সঙ্গে থাকো, আশা রাখছি আজকের ব্লগটা যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার চেষ্টা করবেন। আপনার একটা লাইক কিন্তু আমার এই ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে, সেজন্য প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর যদি ভিডিওটা কোথাও না কোথাও কোনো অংশ ভালো লাগে তাহলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে কিন্তু একদম ভুলবেন না, যাতে করে আমি যদি কোনো নতুন ভিডিও আপলোড করি সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায় আর আপনি সময় সুযোগ করে দেখে নিতে পারেন। তো ওদিকে নিজেও একটু রেডি হয়ে নিয়েছি, নিজে রেডি হয়ে চলে এসেছিলাম রান্নাঘরে। তো 1 কাপ চা বানিয়ে দিলাম ভাবিকে। তো তারপরে যে পুজোর কাছে চলে এসেছি, পুজোটা দেব। আর এই ফুলগুলো দেখতে পাচ্ছ, ফুলগুলো হচ্ছে আমার গাছের ফুল। তো এই ফুলগুলো হচ্ছে ও বাড়িতে যে গাছগুলো দিয়ে এসেছিলাম, আমার গাছগুলো, তো সেখানে আর কি বেশ সুন্দর হয়েছে গাছটা, আর তাতে এখন ফুল দিচ্ছে অনেক। তো এগুলো হচ্ছে সেই ফুলগুলো। তো তারপরে যে ও বাড়িতে অনেক রয়েছে জবা ফুলের গাছ, অনেক জবা ফুলও কিন্তু সিজন, এই সময় প্রচুর জবা ফুল ফুটছে। আর দেখো পুরো ভরে ভরে কিন্তু আমি দিয়েছি ঠাকুরকে। তো তারপর ওদিকে পুজোটা করে নিয়ে আর চলে এসেছিলাম রান্নাঘরে আবারও। আর এদিকে হচ্ছে একটা ডাল বানাচ্ছি, আর তার সঙ্গে হচ্ছে রুটি। কারণ আজকে টিফিনে হচ্ছে কি বাবুকে হচ্ছে লুচি আলুর দম দিয়েছিলাম, আর লুচি আলুর দম ওরা কেউ খাবে না, সেই জন্য হচ্ছে গিয়ে বেশি করে বানাইনি আমি আলুর দমটা। সেই জন্য ওর জন্য একটু ডাল করলাম, আর অল্প একটু ছানাই ছিল আলুর দম, সেটা হচ্ছে কি আমি খেয়ে নিয়েছি। আর এখানে দেখো মশলাটা বাটাবাটি করে নিলাম রান্নার জন্য, যেহেতু রান্না হবে। আর আজকে ছিল আমাদের উপোস, সেজন্য একটু সাবু ভিজিয়ে দিলাম ওদিকে এসে। আর এদিকে হচ্ছে একটু শরবত বানাবো, ওই ভুসি দিয়ে যে শরবতটা হয় চিনি দিয়ে, ওটাই হচ্ছে কি খাবো, মানে উপোস ভাঙার পর আর কি পুজোটা দিয়ে এসে, সেজন্য একটু ভুসিটাও ভিজিয়ে রাখছি। এটা ভিজিয়ে রাখলে না বেশ অনেকটা পরিমাণ হয়ে যায় আর ভালো হয়, সেজন্য একটু ভিজিয়ে দিলাম। তো তারপর হচ্ছে কি রান্নাটা করব। ওই যে বললাম আমার হচ্ছে গিয়ে নিরামিষ, তো সেজন্য আমি হচ্ছে গিয়ে একটা তরকারি বানাচ্ছি, মানে ডাঁটা আলু এই সমস্ত দিয়ে, কলা পেঁপে এই সমস্ত দিয়ে একটা সবজি বানাচ্ছি, নিরামিষ সবজি। তো আমার সবজিটা হয়ে গেলে তারপর হচ্ছে গিয়ে ওদের খাবারটা বানাবো। আর আজকের দিনটা হচ্ছে একাদশীও ছিল, আর তার সঙ্গে ছিল হচ্ছে নীলের ঘরের বাতি। তো দুটোই কিন্তু একসঙ্গেই ছিল, সেজন্য কিন্তু মানে ওই নিরামিষ খাবারই হচ্ছিল। আর ওদের জন্য একটু মাছ বানাবো, তবে সেটা এখন না, পরে। তো আমি হচ্ছে গিয়ে আগে আমার তরকারিটা বানিয়ে নিই, তারপর হচ্ছে ওদের তরকারিটা বানাবো। আর অনেকদিন হয়ে গেল না তোমাদের কারোর কমেন্ট আমি পড়ছি না। তো চলো আজকে তোমাদের কমেন্ট পড়ি। আমাকে সুন্দর সুন্দর দিদিভাইরা কমেন্ট করো। তো এর আগের ব্লগে না বলেছিলে, একটা পুজোর ব্লগ দিয়েছিলাম আমি, আমাদের এখানে পাড়ার পুজোর ব্লগ। তো সেখানে আমাকে অনেক দিদিভাইরা কমেন্ট করেছো যে মায়ের মূর্তিটা খুব সুন্দর। সত্যি মায়ের মূর্তি তো মাই হয়, মায়ের মূর্তিটা খুবই সুন্দর। তো আর এখানে আমি আরও একটা ভিডিও দিয়েছিলাম। তো বর্ণালী দিয়ে দিদিভাই আমাকে আরও একটা কমেন্ট করেছো যে হচ্ছে গিয়ে আমাদের এখানে গ্যাস এখন পাওয়া যাচ্ছে। তো আমি একটা গ্যাসের নিয়ে ভিডিও দিয়েছিলাম। তো সত্যি আমাদের এখানে গ্যাস সেরকমভাবে পাওয়া যাচ্ছে না। তো লিঙ্ক করা হয়েছে, তারপরে হচ্ছে গিয়ে একটা গ্যাস দিয়ে গেছে, তা না হলে কি যেহেতু জানি না। তো আমাদের এখানে এখনও অ্যাভেলেবেল নেই, বুকিং নিচ্ছে না। তো গ্যাসের কিন্তু খুবই সমস্যা হচ্ছে আমাদের এখানে।
যার জন্য না মানে কি বলবো, রান্না বান্না করতেও ভয় লাগছে যে গ্যাসটা এই বুঝি শেষ হয়ে যায় এরকম একটা। আর আমাদের প্রচুর রান্না বান্না হয়, বেশি বেশি মানে 6-7 রকম করে তো দুপুরের দিকে হয়েই যায়। আর তারপর রাতের খাবার আছে, আমাদের রান্না বান্নাটা একটু বেশি হয়। তো এই যে সেজন্য হচ্ছে গ্যাসের পরিমাণটা একটু বেশি লাগে আমাদের। মাসে একটা গ্যাস আমাদের শেষ হয়ে যায়। তো চলো, রেডি হয়ে নিয়েছি নিজে আর ডালাটাও কিন্তু রেডি করে নিয়েছি। আর তারপরে এই যে মন্দিরে হচ্ছে আমাদের বাড়ির সামনে, একদম সামনে, এই যে আমাদের দূর থেকে দেখা যাচ্ছে একদম বাড়ি থেকে। আর এবার একটু জল খাবো। তো চলো, আগে থেকেই তো শরবত ভিজিয়ে রেখেছি, তো এখন খাবো হচ্ছে। তো অনেকটা ভিড় ছিল বলে আমি কিন্তু আর ওখানে যাইনি। আমি বসে বসে কিন্তু জামা কাপড়গুলো ভাঁজ করছিলাম আর দেখছিলাম যে কখন হচ্ছে গিয়ে ভিড়টা একটু কমবে, তখন হচ্ছে গিয়ে আমি যাব। তো তারপর হচ্ছে গিয়ে ভিড়টা একটু কমলো, আমি পুজোটা দিয়ে চলে এসেছি। আর এখন এই যে এসে একটু জল খেয়ে নিচ্ছি, যেই শরবতটা করে রেখে গেছিলাম সেই শরবতটা একটু খেয়ে নিচ্ছি। আর ওদিকে তোমার দাদাভাই কিন্তু চলে এসেছিলো খাবার নিতে। তারপর খাবার টাবার দিলাম। আর তারপর হচ্ছে গিয়ে তোমার এটা হচ্ছে রাতের ভিডিও। আমার সব কিছু কমপ্লিট হয়ে গেছিলো। রাতে যে ঝাঁপ হচ্ছে, শিব ঝাঁপ যে বললাম না, আমাদের এখানে কিন্তু এরকমভাবে ঝাঁপ হয়। তো তোমাদের পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তোমরা। আর এই ঝাঁপটা তোমাদের ওইদিকে হয় কিনা আমাকে কিন্তু সেটাও কমেন্ট করে জানাবে। ধীরে 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 কোনো ব্যাঘাত যাতে সন্ন্যাসী না ঘটে, হ্যাঁ ধীরে ধীরে তোমরা মন্দিরে পৌঁছে দাও। আস্তে 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 আরে গদি ঠিক করে দাও।